তারপর এই যে এটা হচ্ছে এয়ারলক সলিউশন। আমি এটা একটু কাজটা আপনাদের সংক্ষেপে বুঝাই দিই। খুলেন এই এখানে যে এটার মধ্যে একটা ক্রুশিয়ার আছে, এটার মধ্যে প্রসিডিউরটা দেওয়া থাকে। তারপর আমি একটু বলে দিই। এই প্রথম স্টেপে হচ্ছে আপনার এই যে এই স্টিকগুলি দিয়ে, এটা হচ্ছে ক্লিনার, এটা দিয়ে পরিষ্কার করে নেবেন যেখানে কানটার মধ্যে করবেন। আর তারপরে একটা কাচের বোতলের মধ্যে হচ্ছে মূল মেডিসিনটা থাকে। মূল মেডিসিনটা হচ্ছে এই টুথপিকটার মতো আছে, এইগুলো দিয়ে টুথপিকটা শুধু এটার মধ্যে ঢুকাবেন। ঢুকায় নিয়ে এই টুথপিকটা এই কানের ফুটা অংশ যেখানে আছে ওই ফুটা অংশের মধ্যে মাখাই দিবেন। এটা খুব সামান্য পরিমাণ নেবেন, এটা বেশি দেওয়া যাবে না, কারণ যেহেতু এটা অ্যাসিড। আচ্ছা, দিয়ে পরে এটারে এই কস্টেপটা দিয়ে কানটারে ভালো মতো টেনে মিলাই দিতে হবে। মিলাই দিয়ে তারপরে হচ্ছে এটারে টেপ দিয়ে লাগাই দিবেন, 10 দিন পর্যন্ত রাখতে হবে। তারপর আমি একটু আবার ফিজিক্যালি খুলে দেখাবো। এটা খুলেন খুলেন, ছিলেন এটা বের করেন। এই যে এগুলো হচ্ছে কস্টিপ। হ্যাঁ, কস্টিপ দেওয়া থাকে দুইটা কস্টিপ দেওয়া আছে। আর এটার মধ্যে হচ্ছে আপনার এই যে স্টিক দেওয়া থাকে। মূল মেডিসিনটা হচ্ছে যেটা, এটা হচ্ছে এই স্টিকটা দিয়ে এটার মধ্যে ঢুকাবেন এই লিকুইডটা। এটা হচ্ছে মূল মেডিসিন, অ্যাসিডের মতো যেটা। এটা ঢুকাই নিয়ে ওই কানের ফুটার মধ্যে একটু মাখায় নেবেন। আর এটা হচ্ছে একদম প্রথম মেডিসিন, যেটা এই কটন দিয়ে হচ্ছে এই মেডিসিনটা লাগাই নিয়ে কানটা পরিষ্কার করবেন। যেখানে যে অংশটার মধ্যে আপনি ফুটাটা বন্ধ করবেন এটা দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর হচ্ছে এটা লাগাবেন, লাগিয়ে এটার চাপ দিয়ে আটকায় দিবেন। আটকায় দিয়ে যে এটা কস্টিপ আছে টেপ, এটা দিয়ে মিশাই দিতে হয় আর কি। 10 দিন পর্যন্ত আটকা রাখতে হবে। কাস্টমারকে বলবেন অ্যালার্জি বা ডায়াবেটিস থাকলে কাজ করবেন না কাস্টমারকে, আর বলে দিবেন যে এটা কোনোভাবে খোলা যাবে না, 10 দিন পর্যন্ত আটকায় রাখতে হবে। 10 দিন পরে খুললে অটোমেটিক জোড়া লাগবে। আর যদি কাস্টমারের মাঝখানে এটা খুলে ফেলে তাহলে কিন্তু জোড়া থাকবে না।